বল বিকেলে বিকেলে ফ্রি আসতো কেন ফ্রি তুই তাই রে খোদা যার পকেট থেকে কোনোদিন একটা টাকা বের হয় না এসে আমাদের ট্রিট দিবে কোন ব্যাপার কি বলতো বস কি কত টাকা পাইছিস সত্যি জামাই তো কাপড় চোপড় ধোয়ার সময় আচ্ছা দেখি ফ্রি থাকলে আমি চলে আসবো আচ্ছা বাই সাহস আমি এখান থেকে আমার জামার কাপড় চোপড় দিয়ে শোনেন না বলছিলাম আপনার কাপড় চোপড় দেন না একটু ধুইয়া দেই কোনো ব্যাপার নেই এই যে আপনার কাপড় চোপড় সব ময়লা হয়ে গেছে একটু ধুইয়া দেই দেন না কাপড় চোপড় এত ধুইয়া দাও না হঠাৎ মনে করলা না এখন থেকে কইছি আপনার কাপড় চোপড় প্রতিদিনই দিয়ে দেবেন একটু শার্ট আর প্যান্ট যদি থাকে তাহলে এগুলো বেশি করে দিয়ে আমি একটু ধুইয়া দিই মনে হ্যাঁ কারণ তো আছে না কারণ না একটু দিয়ে ধুইয়া দিই মনে আসি বেটার এতগুলো কাপড় চোপড় এখন আমার ধুইতে হইব এই বাড়ি বাড়ি একটা প্যান্ট কতগুলি গেঞ্জি দিয়ে রাখছি এতগুলি গেঞ্জি দিবি কে তুই খালি প্যান্ট দিবি যেটির ভিতরে আমি টাকা পাবো খালি পাঞ্জাবিটি দিবি যেটির ভিতরে পকেট আছে না এই গেঞ্জিটি দিয়ে রাখছে আমার বোনের এত ভারী ভারী একটা প্যান্ট যাই দেখি গা দেওয়ার সময় টাকা পয়সা পাই কিনা বান্ধবীর মতন পকেটগুলো ভালো করে চেক করি টাকা পয়সা থাকতে পারে কতগুলো পকেট চেক করলাম টাকা পয়সা একটাও তো দেখি না একটা সাইডে না পয়সাও রাখে নাই কেমন লাগে আচ্ছা দেখি হ্যাঁ পাইছি মনে হয় ও মা এটা দি কাগজ দূর চাই যত সব কিপটা বেড়া একটা চাইলে না পয়সাও রাখে নাই মেজাজটাই খারাপ লাগতেছে কতগুলো কাপড় চোপড় ধুইলাম একটা টাকাও পাইলাম না বেটাস কাহুক বাসায় কতগুলো কাপড় চোপড় ধুয়েছে আমার দিয়ে